হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7। তোমরা বলেছিলে ওবিসিদের জন্য ভিডিও কবে আসবে, তো আজকে চলে এসছে। ওবিসিরা কোন কোন কলেজ সিলেক্ট করবে, কত র্যাঙ্ক হলে কত র্যাঙ্ক অবধি সিলেকশন হতে পারে, সেই ব্যাপারে ধারণা দিয়ে দেবো। এই বছর সব থেকে আনপ্রেডিক্টেবল যদি হয় সেটা হচ্ছে ওবিসি, কারণ এই বছর ওবিসির প্যাটার্ন চেঞ্জ হয়েছে। কত র্যাঙ্ক অবধি পেতে পারে না সেটার ব্যাপারে আমি তোমাদের একটুখানি খোলাখুলি বলে দেবো। তো সেই অনুযায়ী তোমরা কিন্তু ভিডিওটা দেখবে, ভিডিওটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে। ভালো করে বুঝে গেলে তাহলে তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন আমি এই র্যাঙ্কগুলো আমি চুজ করেছি, এত র্যাঙ্ক অবধি যেতে পারে কেন বলছি। তো সবার আগে তোমাদের যেটা করতে হবে, যেই মুহূর্তে কাউন্সেলিং স্টার্ট হবে তার আগে, চয়েস ফিলিং এর আগে আমি এর পুরো ডিটেলস, যে কোন ক্যাটাগরিতে কোন কলেজ ভরা উচিত সেই পিডিএফ গুলো দিয়ে দেবো। তো সেইটার জন্য পাওয়ার জন্য এই গ্রুপে জয়েন করে যাও। 9804030739 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট হাই লিখে পাঠালেই সঙ্গে সঙ্গে দেখবে অটোমেটেড লিঙ্ক পৌঁছাচ্ছে, সেখানে এনএম জেএনএম এর গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। তো চলো আমরা যাই এবার আজকের টপিকে। মোটামুটি 4,500 র্যাঙ্ক অবধি কিন্তু ওবিসিরা সিলেক্ট হতে পারে এই বছর। কত? 4,500 ম্যাক্সিমাম। ঠিক আছে, জেনারেলদের কত যেতে পারে? 3,700 থেকে 800, আমি একটু বেশি ধরে রাখছি, 3,800 অব্দি ম্যাক্সিমাম যেতে পারে। জিএমআর এর ক্ষেত্রে আমরা যদি দেখি, জিএমআর র্যাঙ্ক ওবিসিদের ক্ষেত্রে 4,500 অব্দি যেতে পারে, মানে 700 র্যাঙ্ক মতন বেশি। ঠিক আছে, চলো আমরা এবার দেখে নিই তাহলে কি গল্প। সবার আগে আমি রেগুলার ক্লাসে এটা বলছি, কলেজ দেওয়ার আগে তুমি পাও চাই না পাও, তোমার পছন্দের 5টা কলেজ, তোমার মনে হয় যে এই কলেজটা আমি পেতে চাই, সেই পছন্দের 5টা কলেজকে সবার আগে রাখবে, সেটাকে সবার আগে সাজাবে। তোমার যদি স্যার আমার পছন্দের না 3টে কলেজই রয়েছে, তাহলে 3টে সাজাও। সাজানোর পর এবার চলে আসো র্যাঙ্ক অনুযায়ী তোমার কি সাজানো উচিত। মাথায় রাখবে, যাদের ভালো র্যাঙ্ক হয়েছে তারা পিছনের দিকে র্যাঙ্কের কলেজ দিলে ইজিলি পেয়ে যাবে, আর যাদের খারাপ র্যাঙ্ক হয়েছে তারা যদি ভালো র্যাঙ্কের কলেজগুলোকে যদি সামনে বসিয়ে দেয় তাহলে পাওয়ার সম্ভাবনা থাকবেই না, হয়তো কোনো কলেজই পাবে না সে। তো বুদ্ধিমানের কাজ এটাই, তুমি নিজেকে নিজে চিনতে শেখো, নিজে যে র্যাঙ্ক করেছো সেই অনুযায়ী তুমি কলেজ পাওয়ার সম্ভাবনা কিন্তু তোমার বেশি। তবে তোমাকে আমি আবারও বলছি, তোমার পছন্দের 5টা কলেজ তো সামনে রাখছোই, তারপর এবার তোমার র্যাঙ্ক অনুযায়ী যেটা তোমার চয়েসে আসছে সেটাকে তুমি চুজ করবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আসছি যাদের র্যাঙ্ক 1 থেকে 1200-র মধ্যে এসছে। মাথায় রাখবে 1 থেকে 1200-র মধ্যে এলেই তোমার জিএমআর র্যাঙ্কের কথা বলছি, 1 থেকে 1200-র মধ্যে এলেই তোমার ওবিসি কোটায় তোমার কলেজ পাওয়ার সম্ভাবনা থাকছে। ঠিক আছে, তোমার কলেজ পাওয়ার সম্ভাবনা থাকছে এএনএম, জিএনএম তো অবশ্যই পাবে, এএনএম কলেজ পাওয়ার সম্ভাবনা থাকছে কত? 1 থেকে 1200-র মধ্যে র্যাঙ্ক এলে। তো চলো দেখে নিই আমরা কোন কলেজ পাওয়ার সম্ভাবনা কতটা। তো দেখো 1 নম্বরে রয়েছে তোমার কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জ 361 গেছিল ওবিসি এর ক্ষেত্রে, ওবিসি বি এর ক্ষেত্রে গেছে 399। এইবার এই বছর তো ওবিসি এ ওবিসি বি একসাথে হয়ে গেছে, তাহলে এই বছর মোটামুটি যেতে পারে 400-র কাছাকাছি। ঠিক আছে, এবার বলবে স্যার বেড়ে গেল না। মোট কথা আমাদের যদি দেখি, ওবিসি এর থেকে প্রচুর জাতি বাদ গেছে, কিন্তু ওবিসি বি তে যত জাতি ছিল মোটামুটি তা রয়েছে। তো তাই জন্য ওবিসি বি অনুযায়ী যে জাতি অনুযায়ী থাকছে সেই র্যাঙ্কটা তো ফলো হবেই, তো সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। ঠিক আছে, সেইটাকে ধরেই আমাদের এগোতে হবে, এই র্যাঙ্ক অবধি যেতে পারে। ঠিক আছে, এবার চলে আসো রঘুনাথপুর এসডি হসপিটাল 995, 560, তো মোটামুটি 600 অব্দি যেতে পারে, যতই এটা 995 গিয়ে থাকুক সেইবার। তারপর তোমার ডায়মন্ড হারবার 1142, 1081, এই বছর যেতে পারে 1110। ঠিক আছে, মুর্শিদাবাদ গভর্নমেন্ট 430, 378, এবার যেতে পারে 500-র কাছাকাছি। এটার পিছনে একটা কারণ আছে, আগের বছর এইটার সিট ফাঁকা ছিল, তাই জন্য এটাকে আমি এটাই রাখলাম, লাস্টে গিয়ে সিট ফাঁকা পড়েছিল একটা, তারপরে হয়ে গেছে, স্পটে হয়ে গেছে। যাই হোক, বারাসাত এমসিএইচ 949, 930, 1000-এর মধ্যে যেতে পারে এটা। কালিয়াগঞ্জ, আচ্ছা কালিয়াগঞ্জ তো বলে দিলাম, তোমার প্রথমেই 361 থেকে 361, 399, 400 অব্দি যেতে পারে। তারপরে চলে আসো কাকদ্বীপ এসডি 1171, 1110, 1010, তার মানে 1200 অব্দি অ্যাপ্রক্স গেলেও যেতে পারে। এইচসি মুখার্জি 1021, 994, 1000 অব্দি যেতে পারে। এনএম ট্রেনিং স্কুল আইডিবিজি
1112 895 900 মতন যেতে পারে। প্রমতিস ট্রেনিং স্কুল, তোমার ট্রেনিং স্কুলে হচ্ছে প্রমতিস ট্রেনিং স্কুলে 740 1175 800 অব্দি এটা যেতে পারে। তারপরে আসছি জঙ্গিপুর এসডি হসপিটাল 561 462 500 অব্দি এটা যেতে পারে। তারপর ডোমকল এসএসএইচ 580 658 700 অব্দি এটা যেতে পারে। তারপর আসছি বিদ্যাসাগর এসজি হসপিটাল 769 918 1000 অব্দি এটা যেতে পারে। বিদ্যাসাগর এসজি হসপিটাল এটা 1000 অব্দি যেতে পারে। আর এনটিএস আসানসোল 1166 649 এটা একটু ঢেকে গেছে, যাই হোক এটা যেতে পারে 700 মতন। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার চলে আসি এএনএম গেল, এইবার চলে আসি জিএনএম এ কত র্যাঙ্কের মধ্যে পাওয়ার সম্ভাবনা রয়েছে। 1201 থেকে 4000-এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে বা এর আগেও যাদের র্যাঙ্ক আছে, জিএনএম তো এমনিই পাবে। আর বলছি যে 1201 থেকে 4000-এর মধ্যে যারা, তারা জিএনএম এর যে কলেজগুলো চুজ করতে পারো সেগুলো আমি একবার বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমে আসছি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো সরি, হ্যাঁ ঠিক আছে, তো এখানে কি দেখা যাচ্ছে, বাঁকুড়া সম্মেলনী অ্যান্ড মেডিকেল কলেজ হসপিটাল যেটা 2498 এবং 1832 অব্দি গেছে, 1900 অব্দি এবার যেতে পারে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ 2834 2575, এই বছর 2600 অব্দি যেতে পারে। এমজেএন গভর্নমেন্ট 3186 2527, এই বছর 2600 অব্দি যেতে পারে। নার্সিং ট্রেনিং স্কুল এনআরএস মেডিকেল কলেজ 2367 1768 1800 অব্দি যেতে পারে। স্কুল অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা 1529 2144 2200 অব্দি যেতে পারে। নার্সিং ট্রেনিং স্কুল আরজি কর 3055 2653 2700 অব্দি যেতে পারে। আর এদিকে জিএনএম স্কুল অফ নার্সিং এসএসকেএম হসপিটাল 3323 1587 1600 মতন যেতে পারে। তো হচ্ছে এই কলেজগুলোতে এই র্যাঙ্ক অনুযায়ী যেতে পারে। আর কি, যাদের 4000-এর মধ্যে র্যাঙ্ক আছে তাহলে তারা কোন কলেজগুলো চুজ করবে, এইগুলো যেগুলো বললাম সেগুলো রাখতে পারো। এছাড়া জঙ্গিপুর এসডি হসপিটাল 3513 2665 2700 অব্দি যেতে পারে। রঘুনাথপুর এসডি হসপিটাল 2661 2700, মানে 3727 2661 2700 মতন যেতে পারে। মালদা মেডিকেল কলেজ 2679 2036 2100 অব্দি যেতে পারে। বর্ধমান মেডিকেল কলেজ 3119 2522 2600 অব্দি যেতে পারে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাট 4269 3166 3200 অব্দি যেতে পারে। এমআর বাঙুর 3895 3373 3400 অব্দি যেতে পারে। তাম্রলিপ্ত 4435 3629, তো 3700 অব্দি যেতে পারে। এবার চলে আসছি লেডি ডাফরিন। লেডি ডাফরিনে 3486 3571 3600 অব্দি এটা যেতে পারে। 3945 হচ্ছে তোমার হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল 3945 3837, এটা যেতে পারে 3900 অব্দি। তারপর স্কুল অফ নার্সিং সেন্ট্রাল হসপিটাল কাল্লা, এটাতে 4576 3802, তো এই বছর যেতে পারে 3900-র মধ্যে। অপরদিকে নার্সিং ট্রেনিং স্কুল মেদিনীপুর 3256 2782 2800 অব্দি এটা যেতে পারে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উলুবেরিয়া 4379 3696 3700 অব্দি এটি যেতে পারে। তো এগুলো কত অব্দি যেতে পারে আইডিয়া হয়ে গেছে। আর এরপরে আসছে কি 4000 থেকে 5000-এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে, 4001 থেকে 5000-এর মধ্যে যারা র্যাঙ্ক আছে, এরা লাস্ট সিলেকশন পেতে পারে। এর থেকে বেশি সরকারিতে তোমরা পাবে না। তো 5000-এর মধ্যে যারা আছো তারা কিন্তু কাউন্সিলিং এ বসতে পারো। 5000-এর বেশি হলে খুব একটা লাভ নেই, তবে বসতে পারো। 5000, আমি বলবো 6000 অব্দি তোমরা বসো, তার বেশি খুব একটা লাভ পাবে না। তো দেখো, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল 3642 4287, যেতে পারে 4300 অব্দি। জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ 3800 4375, ম্যাক্সিমাম যেতে পারে কত 4400 অব্দি যেতে পারে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ 2914 4113 4200 অব্দি যেতে পারে। জিএনএম ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর 3479 4363 4400 অব্দি এটি যেতে পারে। আর কি,
ইএসআই হসপিটাল শিয়ালদা 4273, 4029, 4100 অব্দি এটা যেতে পারে। ইএসআই হসপিটাল মানিকতলা 4421, 4155, 4200 অব্দি এটি যেতে পারে। গান্ধী মেমোরিয়াল হসপিটাল 3764, 4299, সেটা যেতে পারে 4300 অব্দি। ডিস্ট্রিক্ট হসপিটাল চুচুড়া যেটা 3887, 4230, 4300 অব্দি যেতে পারে। নার্সিং ট্রেনিং স্কুল ঝাড়গ্রাম 4246, 4068, 4100 অব্দি এটি যেতে পারে। ভালো করে এই যে যেতে পারে বলছি, এটা এই কারণে তোমার র্যাঙ্ক যদি 4100 হয় তাহলে অবশ্যই এই কলেজগুলোকে টপে রাখো, পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে, ধরো তোমার র্যাঙ্ক 4100 সামথিং, 4132, এই কলেজটাকে রাখলে তোমার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। শুরুর দিকে যত রাখবে, উপরের দিকে পাওয়ার সম্ভাবনা বেশি সেই কলেজগুলোকে যত রাখবে তোমার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে, আর কি শম্ভুনাথ পণ্ডিত 3822, 4346, এটা যেতে পারে 4400 অব্দি। ডিএম গভর্নমেন্ট 2754, 4042, যেতে পারে 4100 মধ্যে। সাগর দত্ত 3333, 4137, যেতে পারে এটা 4200 মধ্যে। বারাসাত মেডিকেল কলেজ 3127, 4220, যেতে পারে 4300 মধ্যে। সেবা সদন শিশু সদন 4442, 4051, যেতে পারে 4100 মধ্যে। ঠিক আছে, এগুলো হচ্ছে র্যাঙ্ক প্রেডিকশন, যেতে পারে। এইবার বার্নপুর হসপিটাল আগের বার গেছে 4546, 4480, এই বছর 4500 মধ্যে যেতে পারে। ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং 4469, 4320, এটা 4400 অব্দি যেতে পারে। বসিরহাট বরদাতলা যেটা 4398, 4364, এটা 4400 অব্দি যেতে পারে। নার্সিং ট্রেনিং স্কুল সিউড়ি ডিস্ট্রিক্ট 4397, 4133, 4200 মধ্যে যেতে পারে। ঘাটাল এসডি হসপিটাল 4293, 4259, 4300 মধ্যে যেতে পারে। কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল 4153, 4084, 4100 মধ্যে এটি যেতে পারে। জিএনএম ট্রেনিং স্কুল লালগড়, এটায় 4451, 4168, 4200 মধ্যে এটি যেতে পারে। স্কুল অফ নার্সিং রামকৃষ্ণ মিশন, এটা সরকারি নয়, আবারও বলছি, কিন্তু সরকারির মতন সবকিছু বলে তাই জন্য এটাকে আমি প্রত্যেক লিস্টে রাখি। তো যাই হোক 5376, 5846, এটা 5900 অব্দি ম্যাক্সিমাম যেতে পারে। এই হচ্ছে আমাদের প্রেডিকশন, এর বেশি তো কখনোই যাবে না। যাদের হচ্ছে না মন খারাপ করার কিচ্ছু নেই, পরের বছরের জন্য পড়াশোনা করো। আমাদের ব্যাচে তোমরা ভর্তি হতে পারো চাইলে। পরের বছরের জন্য ক্লাস টিল এক্সাম তোমাদের প্রোভাইড করা হবে, একেবারে পরীক্ষার আগের দিন অবধি তোমাদের ক্লাস প্রোভাইড করা হবে। ওকে, আর তোমাদের আপগ্রেডেড ক্লাস প্রোভাইড করা হবে অ্যাজ পার এএনএম জিএনএম 2026-এর তোমাদের এই বছর যে কঠিন কোয়েশ্চেন হয়েছিল সেই অনুযায়ী তোমাদের কিন্তু সেই লেভেলের ক্লাস প্রোভাইড করা হবে। এবং মাথায় রাখবে তোমাদের প্রত্যেক ক্লাসের পর মক টেস্ট নেওয়া হবে। প্রত্যেক ক্লাসে 10 থেকে 20 মার্কসের মক টেস্ট থাকবে। সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্ট থাকবে। এই সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্টে যদি ভালো রেজাল্ট করো তাহলেই তুমি এলিট ব্যাচটা ফ্রিতে পাবে। সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট তোমাদের প্রোভাইড করা হচ্ছে, ফুল লেন্থ মক টেস্ট তোমাদের প্রোভাইড করা হচ্ছে এটার থেকে। এমসিকিউ ক্লাস, এমসিকিউ সলভ আফটার ক্লাস, ক্র্যাশ কোর্স, এমসিকিউ সলভ, ইউটিউব এমসিকিউ সলভ, এই সব কিছু থাকছে এই ব্যাচের মধ্যে। ডাউট সলভ ইন ব্যাচ কমিউনিটি, ব্যাচ কমিউনিটিতে ডাউট সলভ থাকছে, এবং হার্ড কপি তোমাদের একটা হার্ড কপি বই তোমার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে, যার মধ্যে প্রচুর কোয়েশ্চেন আছে যেটার থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, এই বছরে এসছে। আর ইবুক 4খানা ইবুক তোমাদের প্রোভাইড করা হচ্ছে এর মধ্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কি কি দেওয়া হচ্ছে। এর সাথে তোমরা সিম্পল একটা কাজ করবে, তোমার নাম এখানে লেখো। ঠিক আছে, তোমার নাম লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, তোমার নাম, ফোন নাম্বার। আমার নাম ধরো আমি লিখলাম, এখানে ফোন নাম্বার লিখবে তোমার, আর কোন ব্যাচে ভর্তি হতে চাও এএনএম জিএনএম লিখে এটা টাইপ করে হোয়াটসঅ্যাপ করে দাও আমাকে এই নাম্বারে 9804030739। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে তোমাদের ভর্তি করার জন্য আমাদের এন থেকে কল করে নেওয়া হবে। আর যারা ডাইরেক্ট ভর্তি হতে চাইছো আরেকটা কাজও করতে পারো, তোমরা ডাইরেক্ট এই নাম্বারটায় কল করে নিতে পারো। সব থেকে সহজ পদ্ধতি 8130209247, 8130209247। কি বললাম? 8130209247। এখানে কল করে
নিতে পারো। আগামী দিনে তোমাদের কাউন্সিলিং এর গাইডেন্সের জন্য আরো ভিডিও আসবে। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা ভিডিওটা পাবে না, তো চ্যানেল সাবস্ক্রাইব করা অবশ্যই জরুরি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। তার আগে আমি বলবো এই ভিডিওটা পারলে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, এবং পারলে লাইক করতে বলো না, লাইক শেয়ারটা অবশ্যই করে দিও। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।